হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট নিয়ে। আগামীকালকে কিন্তু হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্টটা কুকয়েন এক্সচেঞ্জারের প্রি মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে। আর এই বিষয়টাকে ঘিরে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্নের সম্মুখীন আমাদের হইতে হচ্ছে। আসলে সমস্ত ইউজারের প্রশ্নের উত্তর কিন্তু ইনবক্সে দেওয়া পসিবল হচ্ছে না, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আগামীকালকে যে কুকয়েনের প্রি মার্কেটে হামস্টার কমব্যাটটা লিস্টেড হবে, তো এখানে আপনারা সেল করতে পারবেন নাকি সেল করতে পারবেন না, আর যদি আপনারা বা আমরা সেল করতে না পারি তাহলে আসলে এখানে কে সেল করতে পারবে এবং কিভাবে এখানে সেলিং প্রসেসটা চলবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার সাথে এখানে কিন্তু আরো কিছু প্রশ্ন আছে, যেমন অনেকেই বলতেছে যে ভাই প্রফিট পার আওয়ারটা আসলে কতটা ইনক্রিজ করা ভালো হবে, মানে আমরা কত দূরে এটা ইনক্রিজ করে নেব। আবার অনেকেই বলতেছে ভাই যেহেতু এখানে প্রফিট পার আওয়ারের উপরে তারা এয়ারড্রপটা দিবে, তাহলে আপনি কেন আপনার কয়েনগুলো খরচ করে প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিচ্ছেন না। তো টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এট ফার্স্ট আমি কথা বলবো কুকয়েনের যে প্রি মার্কেটটা আছে সেটা নিয়ে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে কুকয়েনের প্রি মার্কেট। আমি জাস্ট আপনাদের একটা স্ক্রিনশটের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো আগামীকালকে এই জায়গায় লক্ষ্য করেন, এখানে কিন্তু ইউটিসি টাইম 10টার কথা বলা হয়েছে। তো এটার সাথে আমাদের বাংলাদেশ টাইমে যেহেতু 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে, সো আগামীকালকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় কিন্তু কুকয়েনের প্রি মার্কেটে হামস্টার কমব্যাটের ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে। তো এটা মূলত আসলে কোন ধরনের ট্রেডিং এখানে চালু হবে, তো আপনারা যদি এখানে ডিটেলসটা একটু পরে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওটিসি ট্রেডিং। আসলে ওটিসি ট্রেডিংটা কি, এখানে যদি আপনারা $1000 সমপরিমাণের টোকেন সেল করতে যান বা প্রি মার্কেটে যদি আপনারা বিটে বসাইতে চান, তাহলে কিন্তু এট ফার্স্ট আপনাদের সেম অ্যামাউন্টের মানে $1000 সমপরিমাণ আপনাদের কিন্তু লিকুইডিটি এখানে লক করতে হবে, না হলে কিন্তু কোনোভাবে আপনারা এখানে আপনাদের টোকেনগুলা সেলিং এ বসাইতে পারবেন না। তো এটাকে মূলত ওটিসি মার্কেট প্লেস বলে। এখন বিষয় হচ্ছে আপনারা যদি এখানে লিকুইডিটিটা লক করার মাধ্যমে প্রিসেলে বসাইতে চান, তাহলে আপনারা কিভাবে বসাবেন? এর জন্য কিন্তু এট ফার্স্ট আপনাদের হামস্টার কমব্যাট যে মাইনিং বটটা আছে সেখান থেকে কিন্তু ট্রান্সফার করে এই জায়গায় ডিপোজিট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে হামস্টার কমব্যাট যে মাইনিং বট আছে সেখান থেকে কিন্তু কোনোভাবে আপনারা টোকেনগুলা উইথড্র করে এই জায়গায় নিয়ে আসতে পারবেন না, কেননা বর্তমানে কিন্তু এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত চালু করা হয় নাই। নোট কয়েনে যেমন এনএফটি ভাউচার ক্রিয়েট করা গেছিল এবং পরবর্তীতে সেই এনএফটিটা কিন্তু ওয়ালেট কানেক্টেডের মাধ্যমে প্রি মার্কেটে লঞ্চ করা গেছিল বা অ্যাড করা গেছিল, ঠিক তেমনি এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত নিয়ে আসা হয় নাই। সো এই বিষয়টা আপনারা 100% শিওর থাকেন। আমরা যারা ফ্রিতে মাইনিং বোর্ডে কাজ করতেছি, এখান থেকে কিন্তু আমরা কোনোভাবে প্রি মার্কেটে আপাতত সেল করতে পারবো না। আর কুকয়েন এক্সচেঞ্জ তাদের প্রি মার্কেটে যে এই কয়েনটা লিস্টেড করতেছে, এটা কিন্তু এখন পর্যন্ত হামস্টার কমব্যাট কোনোভাবে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে নাই। তবে আমরা কিন্তু একটা বিষয়ে শিওর হইতে পারি, অবশ্যই কিন্তু কুকয়েন এক্সচেঞ্জে পরবর্তীতে হামস্টার মাইনিং এর যে টোকেনটা থাকবে সেটা কিন্তু 100% লিস্টেড হবে, এটা কিন্তু আপনারা অবশ্যই শিওর থাকতে পারেন। তবে এই জায়গায় অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে তাদের প্রি মার্কেটে লঞ্চ করে বা লিস্টেড করে বা ট্রেডিং স্টার্ট করে কি লাভ হবে, যেহেতু আমরা সেখানে কোনোভাবে সেলই করতে পারবো না। তো এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত তারা কোনোভাবে ক্লিয়ার করে নাই যে আসলে এই জায়গায় কে সেল করতে পারবে এবং এখানে লঞ্চ করে আসলে তাদের লাভটা কি। তো এটা মূলত আগামীকালকে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কিভাবে বাই সেলটা চলতেছে এবং কে কে এখানে সেল করতে পারতেছে। তবে এই বিষয়টা আপনারা শিওর থাকেন যে আমরা কিন্তু কোনোভাবে এই জায়গায় সেল করতে পারবো না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রি মার্কেটের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন আমি অন্য বিষয় নিয়ে কথা বলবো। আসলে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম এবং তাদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা ছিল সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জায়গায় মেইন যে ব্যালেন্সটা সেটার সাথে কিন্তু এয়ারড্রপের কোনো সম্পর্ক নাই। আপনাদের কিন্তু এয়ারড্রপটা প্রফিট পার আওয়ার এবং আপনারা কতগুলা কার্ড এখানে বাই করছেন এবং কতটুকু অ্যাক্টিভিটি দেখাইছেন সেটার উপরেই কিন্তু আপনাদের এটা দেওয়া হবে, মানে এয়ারড্রপটা দেওয়া হবে। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু এয়ারড্রপ অপশনটা আছে। তো এই জায়গায় ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্টেডের অপশন চলে আসে। পরবর্তীতে হয়তো বা এখানেই তারা ক্লেমের অপশনটা নিয়ে আসবে। আপনারা কতগুলা টোকেনের জন্য এলোকেশন হয়েছেন সেটা কিন্তু এই জায়গায় শো করবে এবং ইজিলি কিন্তু আপনারা ওয়ালেটের সাথে কানেক্টেডের মাধ্যমে টোকেনটা ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন। তো সেই আপডেটের সূত্রে আমি কিন্তু আপনাদের বলছিলাম অবশ্যই আপনাদের কয়েনগুলো খরচ করে আপনাদের প্রফিট পার আওয়ারটা আপনারা ইনক্রিজ করে নেবেন। তো এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। অনেকেই বলতেছে ভাই আমরা প্রতিদিন এখানে যে ব্যালেন্সটা আর্নিং করতেছি এটা কি প্রতিদিন খরচ করে আমরা প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিব, নাকি এটার কোনো লিমিটেশন আছে বা কতটুকু বাড়াইলে আমাদের জন্য সব থেকে ভালো হবে? তো এই প্রশ্নের উত্তরে আমি
আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, এট ফার্স্ট আপনারা কি করবেন, এই যে মাইন বাটনটা আছে, মাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলা কার্ড আছে, অনেক কার্ড আছে। এই যে লক্ষ্য করেন মার্কেটে কিন্তু অনেকগুলা কার্ড আছে। তারপরে পিআর এন্ড টিম এবং লিগাল এগুলাতে কিন্তু অনেকগুলা কার্ড আছে। তো এট ফার্স্ট আপনারা চেষ্টা করবেন সমস্ত কার্ডগুলো এখানে আনলক করার। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু টোটাল যে কার্ডগুলো আছে সবগুলোই কিন্তু এখানে আনলক অবস্থায় আছে, এবং স্পেশালি যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু আমার অনেকগুলা কার্ড আনলক করা আছে, বাট কয়েকটা কার্ড কিন্তু আমার এখানে মিস্টেক হয়ে গেছে। তো যেগুলো আসলে এক্সপায়ার্ড হয়ে গেছে সেগুলো কিন্তু আর আপনারা কোনোভাবে কিনতে পারবেন না। সো এখন পর্যন্ত যতগুলা কার্ড আছে আপনারা এট ফার্স্ট সমস্ত কার্ডগুলো এখানে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে তারপরে আপনাদের বুদ্ধিমত্তার সাথে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন কম পরিমাণে কয়েন খরচ করে কোনটাতে আপনারা বেশি পরিমাণে স্পিড পাচ্ছেন। যেমন আমি জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিই। এই যে এখানে দেখেন এখানে কিন্তু একটা কার্ড শো করতেছে, তো এটার উপর আমি ক্লিক করতেছি। এখানে লক্ষ্য করেন 4,87,000 কয়েন খরচ করে আমি কিন্তু এখানে পার আওয়ার 3.3k স্পিড পাচ্ছি। তো এই সমস্ত কার্ডগুলো দেখে আরেকটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই। যেমন এটা আমি এট ফার্স্ট এখানে আনলক করে নিই। যেমন এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা কার্ড আছে, এটার উপরে জাস্ট আমি ক্লিক করতেছি। এখানে কিন্তু মোটামুটি 3.6 মিলিয়ন কয়েন যদি আমি খরচ করি তাহলে কিন্তু শুধুমাত্র 1.02k স্পিড আমি এখানে পাবো। মানে এতগুলা কয়েন খরচ করে আমি শুধুমাত্র 1000 স্পিড পাবো পার আওয়ারে। তো এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। এট ফার্স্ট আমি যে আপনাদের যেটা বললাম, এট ফার্স্ট আপনারা সমস্ত কার্ডগুলো আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে তারপরে জাস্ট আপনারা বেছে বেছে যেগুলো কার্ডে আপনারা কম পরিমাণ কয়েন খরচ করে বেশি পরিমাণে স্পিড পাবেন। যেমন লক্ষ্য করেন এই কার্ডটাতেও কিন্তু শুধুমাত্র 4 লক্ষ কয়েন খরচ করে আমি কিন্তু 4000-এরও বেশি এখানে স্পিড পাবো। তো এই সমস্ত কার্ডগুলো আপনারা পরবর্তীতে আনলক করবেন। আমি বারবার বলতেছি এট ফার্স্ট আপনারা সমস্ত কার্ডগুলো আনলক করে নেবেন, তারপরে শুধুমাত্র যেগুলাতে কম কয়েন খরচ করে আপনারা বেশি স্পিড পাবেন সেগুলা শুধুমাত্র আনলক করবেন। এখন আমার বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। অনেকেই যেহেতু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছেন, আমি কিন্তু সমস্ত কার্ডগুলো এখানে আনলক করে নিছি, কেননা পরবর্তীতে তারা যদি কার্ডের উপরে কোনো ধরনের অ্যালোকেশন দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সেটা মিস হবে না। তো এর জন্য আমি সমস্ত কার্ডগুলো আনলক করে ফেলছি। এখন জাস্ট ধীরে ধীরে আপনারা লক করেন আমার কিন্তু এখানে মোটামুটি আরো 198 মিলিয়ন কয়েন আছে। তো এই কয়েনগুলো অনেকেই বলতেছে যে আপনি কেন খরচ করতেছেন না। তো এই জায়গায় আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই। এই যে দেখেন আমি কিন্তু লিগ্যাল অপশনে এই যে এই কার্ডগুলোতে কিন্তু আসলে কম কয়েন খরচ করে বেশি পরিমাণে স্পিড পাওয়া যাচ্ছে। তো এগুলা কিন্তু আপনারা একসাথে কোনোভাবে লেভেল আপগ্রেড করতে পারবেন না। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু একটা লেভেল এখানে আপগ্রেড করলাম, তার সাথে লক্ষ্য করেন এখানে কিন্তু আরো 1 ঘন্টা 58 মিনিট মানে 2 ঘন্টা পর কিন্তু আবার আমি এখানে লেভেলটা আপগ্রেড করতে পারবো। এর আগে কিন্তু কোনোভাবে পারবো না। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের কিন্তু স্পিডটা বাড়াইতে হবে, যার কারণে আমার কিন্তু এই জায়গায় কয়েনগুলা পড়ে আছে। তো ধীরে ধীরে আমি কিন্তু অবশ্যই এখানকার স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের এটুকুই সাজেস্ট করব, এট ফার্স্ট আপনারা সমস্ত কার্ডগুলো আনলক করে নেবেন এবং এখানে মিনিমাম আপনারা 1 মিলিয়ন স্পিড করে নেবেন। তারপরে আপনারা বাকিটা ধীরে ধীরে স্পিড বাড়াবেন। তাতে করে আপনাদের একটা লাভ হবে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু স্পিডটাও ধীরে ধীরে বাড়তেছে এবং এই জায়গার যে কয়েনগুলো আছে এগুলোও কিন্তু আপনাদের বাড়তেছে। যদিও এই কয়েনগুলোর উপরে কোনো ধরনের এয়ারড্রপ আপনাদের দেওয়া হবে না। তারপরে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের যত বেশি কয়েন থাকবে তত বেশি কিন্তু আপনাদের লেভেলটা এখানে আপগ্রেড থাকবে। যেমন লক্ষ্য করেন এই জায়গায় যদি আমি 1 বিলিয়নে যাইতে পারি তাহলে কিন্তু আমার এই লেভেলটা আপগ্রেড হয়ে অন্য লেভেলে চলে যাবে। এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে ভাই আমি তো আপনার প্রিভিয়াস ভিডিওটা দেখে এখানকার সমস্ত কয়েনগুলা জিরো করে ফেলছি, এখন আমি আসলে এখানে কি করব। তো এই বিষয়টা হচ্ছে আপনারা কিন্তু কয়েনগুলা জিরো করছেন, এটা কিন্তু আপনারা কোনোভাবে ভুল কাজ করেন নাই, অবশ্যই কিন্তু একটা ভালো কাজ করছেন। এই কয়েনগুলা জিরো করে আপনাদের কিন্তু প্রফিট পার আওয়ার যেটা আছে সেটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। আপনারা জাস্ট একটা বিষয় লক্ষ্য করবেন, মাইনিংটা যখন শেষ হয়ে যাবে তার আগের 10 দিন থেকে আপনারা যদি কয়েনগুলো এখানে কালেক্ট করা স্টার্ট করেন তাতেও কিন্তু আপনারা হিউজ পরিমাণে একটা কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু বর্তমানে এখানে মোটামুটি 1 মিলিয়ন স্পিড আছে। তো এই 1 মিলিয়ন স্পিড যদি পার আওয়ারে হয় তাহলে কিন্তু ডেইলি আমি এখান থেকে 24 মিলিয়ন কয়েন শুধুমাত্র এখান থেকে আর্নিং করতে পারতেছি। তার সাথে আরো লক্ষ্য করেন প্রতিদিন কিন্তু এখানে একটা কম্বো প্যাক দেওয়া হয়। তো এই কম্বো প্যাকটাতে কিন্তু আমি প্রতিদিন 5 মিলিয়ন পাচ্ছি, তাহলে কিন্তু এমনিতে 30 মিলিয়ন হয়ে যাচ্ছে। তার সাথে তাদের কিন্তু সিপার কোড আছে, তো সেখান থেকে 1 মিলিয়ন, এমনিতেই কিন্তু অনায়াসে প্রতিদিন 25 থেকে 30 মিলিয়ন কয়েন আর্নিং করা যাচ্ছে। তো এই জায়গায় আপনারা যদি 25 মিলিয়ন কয়েন ধরেন, তো 25 মিলিয়ন কয়েনকে যদি আপনারা 10 দিয়ে গুণ করেন তাহলে বিষয়টা
বিষয়টা একটু ভেবে দেখেন, মানে 10 দিন যদি আপনারা এখানে কয়েনগুলো শুধু কালেক্ট করেন তাতেই কিন্তু আপনাদের মোটামুটি 250 মিলিয়ন কয়েন এখানে কালেক্ট হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি আপনাদের বিষয়টা বলতেছি, আপাতত আপনাদের কয়েনের উপরে ফোকাস করে লাভ নাই। আপনারা এট ফার্স্ট এখানে 1 মিলিয়ন স্পিড করে নেবেন, তারপরে জাস্ট আপনারা ধীরে ধীরে এই প্রফিট পার আওয়ারটা বাড়াবেন, তাহলে এখানেও আপনাদের কয়েনগুলো বাড়বে এবং উপরেও কিন্তু আপনাদের প্রফিট পার আওয়ারটা বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।